হাই গাইজ, কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। তো সরি ওয়ান ফার্স্ট টাইম, কারণ কালকে আমার ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, একটু বেরোনোর ছিল। ফিরতে ফিরতে একটু রাত হয়েছে, তাই জন্য কালকেই আমি রাত্রিবেলা বিগ বস থেকে রিভিউ দিতে পারিনি, ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমি যতটা পেরেছি আজকে সকালবেলার মধ্যে ভিডিও করে আপনাদের ছাড়ছি, তোমাদের কাছে ছাড়ছি। তো ফার্স্ট অফ অল বিগ বসটা দেখলাম, দেখে আমরা ফার্স্ট কালকে তো ইভিকশন হয়নি, ইভিকশন কারোরই হয়নি, কারণ এটা একটা আভাস পাওয়াও যাচ্ছিল যে ইভিকশন হবে না, যে বোঝাই যাচ্ছিল সেটা সকালের মধ্যে। দ্বিতীয় থিংস, কালকে যেই টপিকসগুলো মেনলি কালকে বিশেষ কিছু হয়নি, বিশেষ কিছু কালকে রাফতার আর আরেকটা যে রিক আরেকজন যে এসেছিল সে, তো তাদের একটা এন্ট্রি ছিল, তারা টাস্ক করিয়েছে। সেখানে টাস্কে যে একটা একে অপরকে মানে করেছে। ফার্স্টে গান গাইছে অবিনাশের দ্বারা, সেগুলো ফার্স্টে একটা সালমান খানের একটা টাস্ক ছিল যেটা একটু ইন্টারেস্টিং, যেটা ফার্স্ট অফ অল সেটা বলতে চাই। যেটা আমি সালমান খানের, কারণ সালমান খান ফার্স্ট কালকে অডিয়েন্স কোশ্চেন সবার কাছ থেকে, মানে অডিয়েন্সদের কাছ থেকে কোশ্চেন সবাইকে করেছিল। কিছু অডিয়েন্সের কোশ্চেন এসেছিল কালকে, এবং যেখানে করণ, অবিনাশ, করণ, ঈশা, শিল্পা, দেন দিগ্বিজয়, এদের উপর কোশ্চেন এসেছিল, এবং যে কোশ্চেনগুলো এসেছিল তাদের উত্তর তারা দিয়েছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো অবভিয়াসলি সেখানে ঠিকঠাক কোশ্চেনই এসছে মোটামুটি। দেন ঈশার যে একটা টপিক সালমান খান এসেছে, যেটা এক্সপোজ করেছে ঈশাকে, যে ঈশা মানে এই যে জিনিসটাকে রাবার ব্যান্ডের মতন টেনেছিল, যে রাশিয়ান টাস্কে যখন অবিনাশ ঝগড়া করেনি, তো সেটা নিয়ে ঈশা মানে বেবাচা কোনো বিনা কারণে সেই জিনিসটাকে রাবার ব্যান্ডের মতন স্ট্রেচ করেছিল, যেটা বোঝা গেছিল। এবং তখন মানে কান্নাকাটি যেটা করেছে, যদিও কান্নাকাটিটা কিন্তু অন্য তরফে ছিল, সেটা কিন্তু শুধুমাত্র ওই কারণে ছিল না। কান্নাকাটিটা মেনলি অবিনাশের ওই কথাটার উপর নির্ভর করে হয়েছিল, যেখানে বলেছে যে তুই করেছিস বলে আমি এটা করেছি। মোস্টলি উপকারটা নিয়ে কিন্তু অবিনাশ আর ঈশার মধ্যে ঝগড়াটা হয়েছিল, যেটা নিয়ে সেদিন হয়েছিল, এবং যেটার কারণে ঈশা কেঁদেছিল। তো এবার সেকেন্ড থটে আসছি হচ্ছে, মেনলি বলা যায় যে আজকে তখন তারপরে যে কে কার সাইড কিক টাস্কটা যে আসছে, যেখানে ক্লিয়ার কাট এটা তো ঠিকই, দুজন যদি অবিনাশ আর দিগ্বিজয় যদি দাঁড়ায়, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে দিগ্বিজয় কিন্তু কোথাও না কোথাও কারুর না কারুর সাইড কিক হয়েছে। সাইড কিক মানে কাউকে না কাউকে ফলো করেছে। ফার্স্ট এসেই ও দিগ্বিজয় মানে রাজাতের মানে রাজাতের সাথে 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 রাজাত কথায় কিছুতে প্রভোগ হয়ে কিন্তু হতো। আর এখন যেটা পুরোপুরি কারণের সাপোর্ট, তার একটা একটা ছোট্ট ইনসিডেন্ট আমি মনে করে দিচ্ছি, মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে যখন করণ বলেছিল, মানে দিগ্বিজয় বলেছিল যে কাউকে পনির, মানে বিশেষত অবিনাশকে পনির দেবে না, এবং যেখানে দেবে না বলেছিল সেখানে কিন্তু যখন ভিভিয়ান আসলো যে পনির দিতে, দিগ্বিজয় কিন্তু ক্লিয়ার কাট বলে দিল যে দেবেই না, কিছুতেই পনির সে দেবে না, সে যাই হোক। এটা আগের সপ্তাহে মনে হয়। কিন্তু যখন করণ এসে বললো যে এখন দিয়ে দে পনিরটা, না তো মুশকিল হয়ে যাবে পরের দিকে, তখন তারপরে হঠাৎ করে দিগ্বিজয় পনিরটা দিয়ে দিল। তার মানে কথা শোনাই হলো, কিন্তু কিন্তু উল্টো সাইডে যদি দেখা যায় যে অবিনাশ কিন্তু ভিভিয়ানকে অ্যাডমায়ার করে, বাট ওর কথা শুনে কিন্তু ফলো ওকে করে না, যে ও যেটা বলছে ভিভিয়ান যেটা বলছে সেটা। তাহলে তো ভিভিয়ান ওকে সেভ করেছে, যে এডিনকে সেভ করেছে ভিভিয়ান, কিন্তু অবিনাশ কিন্তু নিজের যার সঙ্গে সম্পর্ক ভালো, যে ইয়ামিনী, তাকেই কিন্তু সেভ করেছে। সে কিন্তু ভিভিয়ানের পেছন 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 কিন্তু যায়নি। ফলে এখানে বোঝা যায় যে প্রথম যে চাহাতকে যে গাবার বলেছে, সেই টাস্কটা যে চাহাতকে যে গাবার বলেছে ভিভিয়ান, সেটা সরি অবিনাশ যে গাবার বলেছে বা জাহিল বলেছে, আনএডুকেটেড বলেছে, তো সেটা ঠিক বলেনি। কারণ শুধুমাত্র পড়াশুনো জানলেই তার মধ্যে মনুষ্যত্ব বা শিক্ষা ভদ্রতা শুধুমাত্র পড়াশুনোর দ্বারা আসে না, এটা আমার থিংস। যে শুধুমাত্র পড়াশোনা, তার একটা অনেকেই আছে আমাদের, যদি দিদা ঠাকুমা, তারা অনেকেই যখন আগের দিনের অনেকেই কিন্তু পড়াশোনা সেইভাবে জানতো না, কিন্তু তাদের মধ্যে কিন্তু অশিক্ষিত, মানে তাদের মধ্যে কিন্তু মনুষ্যত্বের অভাব ছিল না। তো মনুষ্যত্ব কিন্তু পড়াশুনো জানা বা পড়াশুনো না জানার মধ্যে থাকে না। হ্যাঁ, পড়াশুনো জানাটা উচিত প্রতিটা মানুষের, কিন্তু
পড়াশুনো জানে না বলেই বা অতটা পড়াশুনো করেনি বলেই সে মানে মানে মূর্খ, তাকে মানে কোনো তার কোনো মানে অভদ্র সে, সেটা কিন্তু নয়। ভদ্রতা নেই যে সেটা বলা যায় না, কিন্তু ভদ্রতা মানে ছোটবেলা থেকে তাকে কিভাবে সে মানুষ হয়েছে, কিভাবে সে তার মা বাবার কাছে শিক্ষা মানে জ্ঞান পেয়েছে সেটার উপর হয়। তো সেটাকে আমি সেটা ফার্স্ট অফ অল বলে দিলাম যে ভদ্রতা। আর যে কারণে রাগ হয়েছে যে চাহাতের যে বলার টোনটা খুব বিচ্ছিরি ছিল, যেটা সালমান খানও বলেছে যে যেখানে যেখানে অবিনাশের ভুল হয়েছে সেখানে অবিনাশকে যেমন বলা হয়েছে, তেমন যে অবিনাশ যে বারবার জাহিল গাওয়ার, এটার বলা কখনোই ঠিক না, কাউকেই বলা কোনো সময় ঠিক না। কিন্তু সেই হিসাবে চাহাত যেভাবে ডিমেন্ড করার জন্য যে চেটে চেটে পরিষ্কার বলার অনেক ধরন ছিল, সবাইরা বলেছে। এবার কিন্তু চাহাতের বলার ধরনটা খুব নিম্ন রুচির, চেটে চেটে পরিষ্কার করবে, চেটে চেটে। কারণ চাহাতের ভেতরেই অনেকটা অবিনাশের প্রতি তিক্ততা, মানে আর এটা দেখাও গেছে, চাহাত যখন বলতে থাকে তখন ওর লিমিট ভুলে যায় যে কোনটা নিম্ন মানে বাজে সাউন্ড করছে শুনতে আর কোনটা বলতে হবে, এই দুটো জিনিসের মধ্যে তফাৎ ভুলে যায়। তো চাহাতকে সেটা বুঝতে হবে। সরি। তো এটা যদি সেকেন্ড ইস্যু যদি বলি, যে যখন সালমান খান যেটা অবিনাশকে বলেছে যে সবাই যখন এসে যখন অবিনাশকেও বলেছে, দিগ্বিজয়কে বলেছে, দিগ্বিজয় তার কোনো প্রোটেস্ট করেনি, অবিনাশ তার কাউন্টার উত্তর দিয়েছে। তো সেটা দেওয়াটা উচিত নয়, সেটাকে ফলো করছি, ভালো জিনিস ফলো করা তো উচিত। ভালো জিনিস যদি কেউ আমাকে জ্ঞান দেয়, সেটাকে জ্ঞানটাকে শোনা আমার উচিত, সেটাকে ফলো করা বলে না, সেটাকে আমার শোনাটা তো বরঞ্চ ভালো ভালো জিনিসকে মানুষ শিখায়। পুরো জীবনটাতেই মানুষ কিন্তু কেউ বলতে পারে না যে সে প্রথম মায়ের পেট থেকেই জন্মে মানে একদম সবকিছু জেনে জন্মেছে। সবাই কিন্তু জীবন পর্যায়ে চলতে চলতে কিন্তু মানুষ সবার কাছ থেকে কিছু 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 করে জ্ঞান নেয়। ভালো জিনিস মানুষ শেখে, ভালো শেখায়, আবার ভালো জিনিস মানুষ অন্যকেও শেখাতেও পারে। ঠিক সেইভাবে কিন্তু আমাদের এই বিগ বসের ঘরে বিষয়টা দেখা যায় যে এটা যদি কেউ শিখিয়ে দেয় যে আমি তার থেকে কিছু শিখেছি, ভালো জিনিস শিখছি, তখন সেটাকে কিন্তু মানুষ ভালো চোখে দেখে না, তার মানে তাকে ফলো হিসেবে ধরতে থাকে যে সে তাকে সাইড কিক হয়ে গেছে, তার কথার আন্ডারে চলছে। যেখানে ক্লিয়ার কাট আজকে বোঝা গেল যে মানে ভালো জিনিস অবভিয়াসলি অবিনাশ কিন্তু ভিভিয়ানের কাছ থেকে শিখেছে এবং যেটা ভালো। কিন্তু দিগ্বিজয়ের কথাটা হচ্ছে দিগ্বিজয় কিন্তু ভালো জিনিস শেখেনি। যদি ভালো জিনিস শিখতো কারণের থেকে তাহলে ভালো হতো। আজকে এরকম করে সবাই এসে যে ব্যান্ড বাজাচ্ছে দিগ্বিজয়কে, আজ পদে কৃষ্ণা সুদেশজিও এসেও সেরকম করেই ব্যান্ড বাজিয়েছে দিগ্বিজয়কে, তার কারণটাই হচ্ছে এরকম। তাই এই জন্য আর এখানে বলার কোনো নেই, সাইড কিক তো হয়েই গেল। চাহাত এবং চাহাতের থেকে সঙ্গে এটা ঠিকই অবিনাশের যে বলে দিয়েছে যে তারা দূরত্ব মেনটেন করা, যদিও দূরত্ব এই বাড়িতে দূরত্ব মেনটেন হয় না, বিকজ এই কালকেই দেখা যাবে, কালকের এপিসোডেই যে ধুমার ঝগড়া লাগবে চাহাত ভিভিয়ান আর অবিনাশের মধ্যে। তো এই হলো আজকে টপিক। আর সেকেন্ডে আসলো যে কৃষ্ণা অভিষেক আসলো। কৃষ্ণা অভিষেক এসে সালমান খানের সাথে হাসি মজাক করলো, বেশ মজা করলো, এবং তারপরে এসে যখন আসলো এসে সব শিল্পাকে কিন্তু ভালো মতনই মানে শিল্পাকে হাসতে হাসতে হোক, সালমান খান হোক, এই সপ্তাহে তো শিল্পার ব্যান্ড বেজেছে। এবং যেটা শিল্পাকে পরের দিকে ইভেন আজকে এবার একটা ভালো হয়েছে যে চুম আর শ্রুতিকার মধ্যে বন্ধুত্ব আবার হয়ে গেছে, দুই বন্ধু আবার মিলে গেছে। এবং কোথাও না কোথাও এটা খুব ভালো লেগেছে যে একটা বন্ধুদের মধ্যে হয় ঝগড়া অশান্তি তো সবকিছু হয়, আর বন্ধুদের মধ্যে মিল হয়ে গেলে সেটাই সব থেকে ভালো। তারা দুজনেই দুজনকে যখন ভালোবাসে, অন্তর ভেতরে ভেতরে যখন ফ্রেন্ডশিপ আছে সেই ফ্রেন্ডশিপটা, তাহলে সেখানে ওদের অনেক সময় ঝগড়া হয়। তো আই থিঙ্ক সেটাকে মিটমাট করে নিয়ে আবার এগিয়ে যাওয়াটাই হচ্ছে না জীবনের নাম। আর বিগ বস তো মাত্র 3 মাসে, তারপর তো সারা হোল লাইফ পড়ে আছে। তো এটা হয়ে গেল সেকেন্ড। আজকে তারপর দেখা গেলো কেক আর বাচ্চার মানে খেলাটা আসটা হলো। তো সেখানে তো ক্লিয়ার কাট দিগ্বিজয় বেশি পেয়েছে, তো দিগ্বিজয় বাচ্চা। তো দিগ্বিজয় বেশি পাওয়ার কারণও আছে যে দিগ্বিজয় প্রথমত বলে না, দিগ্বিজয় হচ্ছে ব্যাপারটা হচ্ছে দিগ্বিজয় মনে করে রাখে ও সবকিছু জানে, সবকিছু বোঝে, সবকিছু খেলার মানে ওকে বোঝানোর মতন কিছু নেই, ও সমস্ত কিছু বোঝে, কিন্তু আসলে কিছুই বোঝে না, কোনটা ঠিক কোনটা ভুল প্রথম মানে বুঝতে পারে না, তার জন্য নাপ্তি নাম হয়েছে। আর যেটা অন্তত যদি অবিনাশকেও যদি বিভিন্ন নামে ডাকা হতে পারে, তাহলে নাপ্তিও দিগ্বিজয়ের জন্য একদম ঠিক, কারণ ও নেপে তুলেই কাজ করে, আর সমস্ত কিছু ওর মানে পয়েন্টলেস কথাবার্তা হয়, ওর কোনো পয়েন্ট থাকে না কথাবার্তায় সব সময়,
কিছু কিছু ক্ষেত্রে ওর থাকে পয়েন্ট থাকে, কিছু কিছু একদম পুরো সব ক্ষেত্রে পয়েন্টলেস হয় না, কিছু কিছু কিন্তু যেখানে দেখে যে ভিভিয়ান বা অবিনাশের কথা সেখানে বায়াসড হতেও লাগে। তো ঠিক আছে, হলো হলো। তো এবার সেকেন্ড আসবে রাত্রিবেলা দেখা গেছে যে চুম আর মানে চুম শিল্পাকে বোঝালো যে কোথাও না কোথাও শিল্পাকে বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোথায় প্রায়োরিটিস কোনটা, এতটা অবুঝ না, কিন্তু যদিও শিল্পা জিতে অবুঝ না, বুঝদারি, সেটা ওরা মনে করছে অবুঝ, তো সেটা শিল্পাজি পরেই খেলা হবে। তো আর আজ এবার এলিমিনেশন হয়নি, এলিমিনেট হয়নি কেউ, যেটা কালকে দেখা যাবে, কালকে নমিনেশন স্পেশাল, সরি আজকে তো নমিনেশন স্পেশাল, আজকের এপিসোডেই দেখা যাবে। তো যাই হোক, মোটামুটি আজকের এপিসোডে কে নমিনেশন হবে, কে মানে নমিনেট হবে, আর নমিনেট হওয়ার পরে কি রকম করে উইক যাবে সেটা তো দেখাই যাবে। এবং আজকে খুব ভালো খেলা হয়েছে, যে ট্যাগ অফ ওয়ারটা খুব ভালো হয়েছে, যেখানে খুব হ্যাটস অফ ঈশা দিগ্বিজয়কে একদম সাইলেন্ট করে দিয়েছিল আজকে কালকের এপিসোডে। ততক্ষণের জন্য আজকে আবার রাত্রিবেলা রিভিউ আসবে, ততক্ষণের জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং ততক্ষণের জন্য বিগ বস দেখো, বিগ বস ফ্যান হও, আর ততক্ষণের জন্য বাই।